নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য চিকেন চাপের রেসিপি নিয়ে চলে এসেছি। সামনেই ভাইফোঁটা, তাই ভাইফোঁটার দিন কিন্তু খুব সহজেই এটা বানিয়ে নিতে পারবেন। আর আমি যেভাবে বানাচ্ছি ঠিক সেভাবে ফলো করেই যদি বানান, একদম কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পাবেন। কথা দিলাম, কোনো অংশে রেস্টুরেন্টের থেকে স্বাদে কম হবে না। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। আমি একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা লাল শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন সাজিরে। আমি এখানে একটা শুকনো মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে আরও কিছু গরম মশলা অ্যাড করব। তার জন্য দিয়ে দিয়েছি ছোটো 2 টুকরো দারচিনি, আর দিয়ে দিয়েছি 4-5টা লবঙ্গ, আর দিয়ে দেবো 3-4টে এলাচ। আমি এলাচটা একটু ফাটিয়ে নিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেবো 6-7টার মতো গোলমরিচ। এগুলো হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেবো, মানে যতক্ষণ একটা হালকা সুগন্ধ আসে ততক্ষণ পর্যন্ত একটু আমি শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নেবো। তো দেখুন আমার মশলা থেকে হালকা একটা সুগন্ধ আসা শুরু হয়েছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো আমি এখানে একটা প্রথমে পেস্ট বানাবো। তার জন্য আমি যেই ড্রাই রোস্ট করেছিলাম গরম মশলাটা সেটা এখানে নিয়ে নিয়েছি। আর আমি এখানে নিচ্ছি 7-8টার মতো কাজু। আমি এখানে গোটা কাজুই নিয়েছি। আর নিয়েছি 2 টেবিল স্পুনের মতো পোস্ত, 1 টেবিল স্পুনের মতো চারমগজ। আর আমি এখানে নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, হাফ ইঞ্চি আদা, আর এখানে নিয়েছি আমি 7-8টার মতো রসুনের কোয়া। আমি এই সব কটা মশলা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো টক দই। আমি এই মশলাগুলোর সাথে টক দইটা দিয়ে একটা মিহি পেস্ট বানাবো। আপনাদের পেস্ট বানানোর সময় যদি মনে হয় অল্প জল দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু সামান্য জল দিয়েও পেস্টটা বানিয়ে নিতে পারেন। আর আমি এখানে নিয়ে নিয়েছি চিকেনের লেগ পিস। যেরকম তন্দুরির পিস হয়ে থাকে বা চিকেন চাপের পিস হয়ে থাকে নর্মালি লেগ পিসের সাথে থাই পিসটা, সেরকমই আমি এখানে 4 পিস নিয়ে নিয়েছি। আর আমি এই মাংসের পিসগুলো ধুয়ে নিয়ে এরকম দেখুন লেগ পিসে কয়েকটা চির লাগিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো ভেতর পর্যন্ত পৌঁছতে পারে আর মাংসটাও কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায়। এবার এই চিকেনের মধ্যে আমি আগে থেকে যেই মশলাটা পেস্ট বানিয়ে রাখলাম সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো শাহি গরম মশলা। আর আমি এখানে দিয়ে দেবো নুন। আমি এখানে আমার স্বাদ মতো নুন কিছুটা দিচ্ছি, প্রায় এখানে আমি 1.5 টিস্পুনের মতো নুন দিয়েছি। নুনটা আবার রান্না করার সময় যদি প্রয়োজন হয় তখনও একটু দেবো, আর যদি এখন যা নুন দিচ্ছি না লাগে তাহলে কিন্তু আমি আর এরপরে কোনো রকম নুন ব্যবহার করব না। তাই নুনটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ বুঝি অ্যাড করবেন। আর এখানে দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো ছাতু। যদি বাড়িতে ছাতু না থাকে তাহলে কিন্তু বেসনও একটু শুকনো কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়ে ড্রাই রোস্ট করে নিলেও কিন্তু সেটাও হবে। এবার সবকটা উপকরণ আমি চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে এটা আমি মিনিমাম 2 ঘন্টা ম্যারিনেটের জন্য রেখে দেবো। যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে 5 থেকে 6 ঘন্টা রাখতে পারেন। মোটামুটি যদি দুপুরের দিকে রান্না করার ইচ্ছা থাকে তাহলে সকালের দিকে ম্যারিনেট করে রেখে দিতে পারেন ফ্রিজে, আরও ভালো হবে। আর রাত্রে করলে বিকালের দিকে ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিতে পারেন। তো প্রায় 2 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম হয়ে যাবার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। চিনিটা আমি ক্যারামেলাইজড করে নেব, তাতে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে। তো চিনিটা দেখুন বেশ ভালো রকমভাবে ক্যারামেল হয়ে গেছে। এবার এটা আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তেলের সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা ভালোভাবে গলে
তেলের সাথে মিশে যাওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে যেই চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলো। আমি এখানে শুধু কিন্তু চিকেনের পিসগুলোই দিচ্ছি, ম্যারিনেশনের অংশটা কিন্তু দিচ্ছি না। আর বলে রাখি, আপনারা যখন চিকেন চাপ বানাবেন তখন কিন্তু একটু ছড়ানো পাত্র নেবারই চেষ্টা করবেন, যাতে চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা যায় বা রান্না করা যায়। তো আমি যেই ফ্রাই প্যানটা নিয়েছি তাতে কিন্তু খুব ভালো রকমভাবে 4খানা চিকেনের লেগ পিস চলে এসেছে। তো আমি এটা হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিটের জন্য ভেজে নিয়ে উল্টে দিয়ে অন্য সাইডটাও কিন্তু একটু ভেজে নিচ্ছি, যাতে চিকেনের পিসগুলো বেশ লাল লাল পাড়া ভাজা হয়ে যায়। তো দেখুন, আমি এপিট ওপিট করে নিয়ে চিকেনের পিসগুলো ভালো রকমভাবে একটু ভেজে নিয়েছি। এবার যে ম্যারিনেশনের অংশটা ছিল সেটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে চিকেনের পিসগুলোর সাথে ওই ম্যারিনেশনের অংশটা একটু মাখিয়ে নিলাম। নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবো। এবার চিকেনের পিসগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। প্রায় 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। খুলে আমি চিকেনের পিসগুলো উল্টে দেবো, যাতে অন্য সাইড থেকেও কিন্তু চিকেনটা খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে যায় বা রান্না হয়ে যায়। তো আমি একটা চিমটার সাহায্যে চিকেনের পিসগুলো উল্টে দিলাম। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে, আবার গ্রেভিটা কিন্তু ঝালও হবে না। তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালো রকমভাবে গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখনই কিন্তু দেখুন গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর আসা শুরু হয়ে গেছে লঙ্কা পাউডারটার জন্য। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। নিয়ে চাপা দিয়ে আবারও আমি 5-7 মিনিটের জন্য রান্না করে নেব। প্রায় 6-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। দেখুন, গ্রেভি থেকে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে, আর গ্রেভিটা থেকে কিন্তু একটা সুন্দর কালার আসারও শুরু হয়ে গেছে। আমি চিকেনের পিসগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, মানে 1/2 টিস্পুনের মতো চিনি। এখানে কিন্তু চিনিটা দিতেই হবে, না হলে কিন্তু চিকেন চাপের আসল স্বাদটা পাবেন না। আর এখানে আমি দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে নুন। আমার একটু নুন দেওয়ার প্রয়োজন ছিল, সেই জন্য দিয়েছি। আপনারা কিন্তু আগে চেক করে নেবেন যে নুন দেওয়ার প্রয়োজন আছে নাকি, প্রয়োজন থাকলে দেবেন, না হলে দেবার প্রয়োজন নেই। আমি এখানে কয়েকটা দানা কেশর একটু গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে 2 টিস্পুন দুধ দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা জ্বলে না যায় আর কেশরের একটা সুন্দর ফ্লেভারও কিন্তু গ্রেভির মধ্যে চলে আসে। আমি এখানে দিয়ে দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে আমি গ্রেভিটার সাথে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। নিয়ে চাপা দিয়ে আমি চিকেনটা প্রায় 10 মিনিটের জন্য রান্না করে নেবো, কিংবা যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। তো প্রায় আমি 10-12 মিনিট পর ঢাকনাটা খুলেছি। দেখুন, চিকেনের পিসগুলো কিন্তু খুব ভালো রকমভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই কেশর ভেজানো দুধটা। এই কেশর ভেজানো দুধটা দিলে গ্রেভির কালারটা যেরকম সুন্দর আসবে, একটা কেশরের কিন্তু সুন্দর ফ্লেভারও আসবে। অলরেডি কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন যে কালারটা কিন্তু কত সুন্দর এসেছে গ্রেভির। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলাপ জল, আর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো কেওড়া জল। এই গোলাপ জল আর কেওড়া জলটা দিলে কিন্তু এই চিকেন চাপের আসল যে রেস্টুরেন্টের স্বাদটা পাওয়া যায় বা একটা সুগন্ধ থাকে, সেটাই কিন্তু আসবে। এবার সব কিছু দিয়ে আমি খুব ভালো রকমভাবে গ্রেভির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো।
তো দেখুন আমাদের চিকেন চাপ কিন্তু একদম রেডি এবং আমি পরিবেশনও করে দিয়েছি। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে ফেলুন। তাতে আমি যখনই কোনো ভালো ভালো রেসিপি বা কোনো ভিডিও আপলোড করব, সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে।